কথা বলবে, কারণ দেশটি উনাদের পৈতৃক সম্পত্তি মনে করে। সেজন্যই অন্যের অধিকারে বিশ্বাস করে না, জনগণের অধিকারে বিশ্বাস করে না, যার জন্য জনগণের ভোটের প্রয়োজন নাই। তাদের জন্য বলছিল না, মাছের রাজা ইলিশ আর কিসের রাজা কি, ওকে আমি বলতে চাই না। কাজে আমি যে জিনিসটি বলতে চাই, এবার দেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, অর্থাৎ বিগত 18 বছর যাবৎ রাজনৈতিকভাবে রাজনৈতিক নেতা কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা 18টি বছর যে ত্যাগ স্বীকার করেছে, যে শত শত মায়ের বুক খালি হয়েছে, যে পঙ্গুত্ব বরণ করেছে। আমার ইলিয়াস আলী হারিয়ে গেছে না মারা গেছে আমরা জানি না, তার ছেলে মেয়েরা জানে না ইলিয়াস আলীর কবর কোথায়। কাজে এই প্রশ্নের উত্তর তো সবাইকে দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের টাকা কোথায় গেল তার কোনো খবর নাই, উদ্ধারের নমুনা নাই। দেশ অর্থনীতি ফোকলা হয়ে গেল, এখন কি অবস্থা? অর্থাৎ এই যে কি সিচুয়েশন এসলো, গণতন্ত্রের লেবাস পরে গণতন্ত্রকে, হিটলারও গণতান্ত্রিক ছিল, কিন্তু হিটলার যেমন গণতন্ত্রকে কিভাবে জবাই করেছে আমরাও দেখেছি। অমুকের পেটি অমুক কিভাবে গণতন্ত্রকে জবাই করে পালিয়ে গেছে দেশের মানুষ অবলোকন করেছে। কাজেই এই অবস্থায় এই 2024-এ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস অত্যন্ত গুরুত্ব বহন করে। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন যাবৎ গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে করেছেন, এখন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। আজকে সংস্কারের কথা বলেন, সংস্কার 2022-এর জুলাই মাসে বিএনপি প্রথম তার 27 দফা সংস্কার নিয়ে মাঠে এসেছিল, জনগণের সামনে উপস্থাপন করেছিল। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে সেটি 31 দফায় সেই সংস্কার রূপান্তরিত হয়েছে, যেটি এখন বিএনপির নয় দেশের মানুষের সংস্কারের গণদাবিতে পরিণত হয়েছে। কাজে বিএনপি সবসময় একটি আধুনিক বিজ্ঞান মনস্ক দল। বিএনপি সবসময় দেশের মানুষের প্রয়োজনে তার নীতি আদর্শ সবসময় পরিবর্তনশীল, অ্যাডজাস্ট করেছে। আগে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91 পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ছিল। দেশের মানুষের মনন চিন্তা চেতনাকে ধারণ করার দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকে সেই জন্যই আজকে এই গণতন্ত্র দিবসকে সামনে রেখে বিএনপি মনে করে বিগত 17.5 বছর যাবৎ যে সমস্ত মানুষগুলোকে আমাদেরকে হারিয়েছি, যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে, যারা চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, সেই মানুষগুলোকে স্মরণ করতে হবে। স্মরণ করতে হবে বিগত ছাত্র জনতার আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে সেই মানুষগুলোকেও। কাজেই সবাইকে সার্বিকভাবে সামগ্রিকভাবে তুলে ধরার জন্যই আগামী 14ই সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার, যেটা আমাদের গর্বের জায়গা, এই কেন্দ্রীয় শহীদ মিনার যেটার জন্য বাঙালি রক্ত দিয়েছে ভাষার জন্য, যেখানে অধিকার প্রতিষ্ঠা হয়েছে, সেখানেই হবে তাদের স্মরণ সভা। এবং সেই স্মরণ সভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটি 14ই সেপ্টেম্বর বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত সেই অনুষ্ঠান হবে। সেখানে কথা বলবে সেই সমস্ত শহীদের অঙ্গবরণকারী, বঙ্গুত্ব বরণকারী সেই সমস্ত মানুষদের আত্মীয় স্বজন, বিদগ্ধ জনেরা যারা দেশ নিয়ে চিন্তা করেন। এবং সেখানে থাকবে না কোনো রাজনৈতিক বক্তব্য, সেখানে থাকবে মানুষের কষ্টের কথা, অধিকারের কথা, অনুভূতির কথা, এবং আগামী দিনে দেশকে সামনের দিকে কিভাবে দেখতে চায় সেই সমস্ত স্বজনেরা তাদের। এবার 15ই সেপ্টেম্বরে আমরা এই গণতন্ত্র দিবসকে বাংলাদেশের মানুষ শুধু নয়, দেশের বাইরেও আমরা যারা গণতন্ত্রের জন্য 18 বছর যাবৎ লড়াই করছি, সেই হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন বিএনপি আন্দোলনে ছিল, আছে এবং আন্দোলনে থাকবে। কতদিন? যতদিন পর্যন্ত না জনগণের অধিকার আদায় হচ্ছে, অর্থাৎ জনগণ তার ঋত অধিকার প্রয়োগ করছে, তার ভোটাধিকার বলেন, তার বাক স্বাধীনতা বলেন, তার অর্থনৈতিক মুক্তি বলেন, প্রত্যেকটা না পাচ্ছে, ততদিন পর্যন্ত বিএনপি রাজপথে থেকে তার নেতৃত্ব দিতে। এবং সেই জন্যই 15ই সেপ্টেম্বরে সমাবেশ হবে নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এবং সেই সমাবেশ হবে একটি অন্যতম বৃহৎ সমাবেশ, যেখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান ইনশাআল্লাহ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন, উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এবং সেখান থেকে একটি বার্তা অবশ্যই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে দেশের মানুষ কি ধরনের
আন্দোলন সংগ্রাম শুধু নয়, পুনর্গঠনের জন্য, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিভাবে তার অধিকার ফেরত পাবে সেই বক্তব্য অবশ্যই সেই সমাবেশ থেকে আমাদের নেতা ইনশাআল্লাহ বলবেন। কাজেই আমরা আজকে আমাদের এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আমাদের ঢাকা বিভাগের সকল নেতা কর্মীদেরকে নিয়ে আমরা সভা করেছি, প্রস্তুতি সভা করেছি। কেন বললাম ঢাকা বিভাগ? কারণ গণতন্ত্র দিবস সারা দেশে উদযাপিত হবে এবং সেই জন্য প্রত্যেকটি বিভাগীয় শহরে, প্রত্যেকটি মহানগরীতে আমাদের গণতন্ত্রের র্যালি হবে, যেখানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেই র্যালিতে ইনশাআল্লাহ নেতৃত্ব দিবেন। সেটি 15ই সেপ্টেম্বর। আর ঢাকায় হবে কেন্দ্রীয়ভাবে 15ই সেপ্টেম্বর পার্টি অফিসের সামনে যে সমাবেশ, সেই সমাবেশে আমাদের দলের নেতা কর্মীরা শুধু নয়, এই দেশের মানুষ যারা গণতন্ত্রের কথা বলে, যারা দেশের মানুষ গণতন্ত্রের জন্য ভাবে, মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে, সে সমস্ত মানুষের মিলন মেলা হবে এবং তার মাধ্যমে এইটা প্রমাণিত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু গণতন্ত্রের জন্য যে লড়াই করেছে তাই নয়, গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতন্ত্রকে আগামী দিনে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য নির্ভরযোগ্য যে দল, তার প্রতি মানুষের যে অংশগ্রহণ, আস্থা, প্রতিটি আছে, সেটি প্রমাণের জন্য আগামী দিনের 15ই সেপ্টেম্বরের সমাবেশকে বৃহত্তর পরিবেশনে করার এবং আয়োজন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং আমরা খুবই আশাবাদী ইনশাআল্লাহ জনগণের অংশগ্রহণে আগামী 15ই সেপ্টেম্বরের সমাবেশ হবে অন্যতম বৃহৎ গণতন্ত্র সমাবেশ